Hello, dear aspirants. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা ফার্মাকোলজির অ্যান্টিবায়োটিকের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন সম্বন্ধে পড়ব। তার মেকানিজম অ্যাকশন, তার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, তার ইউজেস, তার কন্ট্রাইন্ডিকেশন সব কিছু আমরা আজকে এই সিঙ্গেল লেকচারের মধ্যে কমপ্লিট করব। সো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো টেট্রাসাইক্লিন is a broad spectrum antibiotic. Tetracycline broad spectrum antibiotic and bacteriostatic in nature. Broad spectrum antibiotic mean tetracycline gram positive and gram negative. বোথ টাইপের ব্যাকটেরিয়ার ওপর কাজ করে। যারা বোথ টাইপের ব্যাকটেরিয়ার ওপর কাজ করে তাদেরকে বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এবং যারা কেবলমাত্র হয় গ্রাম পজিটিভ না হলে গ্রাম নেগেটিভ, যে কোনো একটার ওপর কাজ করবে, দুটোতে কাজ করবে না, তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম, যেটা আমরা অলরেডি পড়েছি। তো টেট্রাসাইক্লিন বোথ টাইপের ব্যাকটেরিয়ার উপর কাজ করে, গ্রাম পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাম নেগেটিভ অলসো। তো এই জন্য এরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তার সাথে কি এরা ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার। ব্যাকটেরিওস্ট্যাটিক আমরা কি জানি, যারা ব্যাকটেরিয়ার গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়া যাতে মাল্টিপ্লিকেশন না করতে পারে, যাতে একটা থেকে দুটো আরও এইভাবে যে মাল্টিপ্লিকেশন প্রসেস ব্যাকটেরিয়ার, সেরকমভাবে তারা যেন ডিভাইডেড হয়ে আরও তাদের সংখ্যা যাতে না বৃদ্ধি না করতে পারে, সেই প্রসেসকে যারা ইনহিবিট করে তাদেরকে বলে ব্যাকটেরিওস্ট্যাটিক, যারা ব্যাকটেরিয়ার মাল্টিপ্লিকেশন প্রসেসকে পুরোপুরি বন্ধ করে দেয়। আর ব্যাকটেরিওসাইডাল একটা হয়, যারা কী করে ব্যাকটেরিয়াকে মেরে দেয়, পুরোপুরি কিল করে দেয়, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওসাইডাল ইন নেচার। তো টেট্রাসাইক্লিন কি? টেট্রাসাইক্লিন ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যান্ড ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচার। এর কেমিস্ট্রি কি? ইট হ্যাজ 4 সাইক্লিক রিং ইন হিজ স্ট্রাকচার। দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে, 4 সাইক্লিক রিং প্রেজেন্ট আছে বলেই এর নাম টেট্রা। টেট্রা মানেই আমরা কি জানি? 4। তো এর যে কেমিক্যাল স্ট্রাকচার, সেখানে 4টে সাইক্লিক রিং প্রেজেন্ট থাকে। আর কি প্রেজেন্ট থাকে? একটা NH2 গ্রুপ। এই যে NH2 গ্রুপ দেখতে পাচ্ছি, যার জন্যে এই যে NH2 গ্রুপ আছে, যেটা মেনলি রেসপন্সিবল ফর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। এই NH2 গ্রুপ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল। টেট্রাসাইক্লিন কন্টেন ন্যাপথাসিন নিউক্লিয়াস। টেট্রাসাইক্লিন কি কন্টেন করে? ন্যাপথাসিন নিউক্লিয়াস। ন্যাপথাসিন নিউক্লিয়াস আর কিছুও নয়, যেখানে 4 মেম্বার রিং সিস্টেম প্রেজেন্ট থাকে এবং OH আর O মানে হাইড্রক্সিল গ্রুপ এবং কিটোন গ্রুপ প্রেজেন্ট থাকবে। তাও এরকম হাইড্রক্সিল গ্রুপ, কিটোন গ্রুপ প্রেজেন্ট আছে। তো যেই স্ট্রাকচার এরকম হাইড্রক্সিল গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপ এবং 4 মেম্বার রিং সিস্টেমের হয়ে তারা পরপর ফিউজড হয়ে থাকে, তাদেরকে বলা হয় ন্যাপথাসিন নিউক্লিয়াস, যেটা প্রেজেন্ট আছে টেট্রাসাইক্লিনের মধ্যে। এটা হচ্ছে টেট্রাসাইক্লিন একটা কেমিস্ট্রি। নেক্সট স্লাইড। এখানে দেখা যাচ্ছে ক্লাসিফিকেশান। টেট্রাসাইক্লিন যে মেন ড্রাগ, এটা তো মেন ড্রাগ, এর আন্ডারে অনেক টাইপের ড্রাগ পড়ে। যেমন দেখতে পাচ্ছি ওল্ড টেট্রাসাইক্লিন অ্যান্ড নিউ টেট্রাসাইক্লিন। নিউ এর আন্ডারে আছে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, ওল্ড অক্সিটেট্রাসাইক্লিন, ক্লোর টেট্রাসাইক্লিন, ডেমোক্লোসাইক্লিন। এটা হচ্ছে ওল্ড টেট্রাসাইক্লিন। কিন্তু মার্কেটে এখন বেশি যেটা ইউজ হয় নিউ ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। তো এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা MCQ বিভিন্ন টাইপের পরীক্ষায় কোশ্চেন দেখা যায় যে মিনোসাইক্লিন ইজ এ মোস্ট পোটেন্ট টেট্রাসাইক্লিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি। যে লেপ্রোসি, যার জন্য যে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বা মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোমেটাস, যে পজিটিভ অর্গানিজম যার জন্য লেপ্রোসি হয়, সে লেপ্রোসি ট্রিটমেন্ট করার জন্য মোস্ট পোটেন্ট টেট্রাসাইক্লিনকে হচ্ছে মিনোসাইক্লিন। আর কি বলেছে? টিগেসাইক্লিন। টিগেসাইক্লিন কি? ফার্স্ট মেম্বার অফ নিউ ক্লাস সিনথেটিক টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন যে সিনথেটিক ড্রাগ পাওয়া গেছে, তার ফার্স্ট সিনথেটিক ড্রাগ হচ্ছে টিগেসাইক্লিন। এই দুটোই MCQয়ে দেখা গেছে যে মিনোসাইক্লিন মোস্ট পোটেন্ট টেট্রাসাইক্লিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, তার সাথে টিগেসাইক্লিন ফার্স্ট মেম্বার অফ নিউ ক্লাস সিনথেটিক টেট্রাসাইক্লিন অ্যানালগ। এরপর আসছে মেকানিজম অফ অ্যাকশন, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে শুনবে। তো প্রথমে আমরা পড়ব যে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি প্রোটিন কীভাবে তৈরি করে।
তারপরে প্রোটিন কীভাবে তৈরি সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা ড্রাগ কোন জায়গায় কাজ করবে সেটা ইজিলি বুঝতে পারবো। তো কি হয় আমরা সবাই জানি ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়। তার প্রথমে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয় সেটা এমআরএনএ তৈরি হয় এবং এই প্রসেসকে কী বলে, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রসেস যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং সেখানে কোন এনজাইম কাজ করে, ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করে। তাহলে সেই ডিএনএ যেটা ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে সেখান থেকে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি হলো, এটা হচ্ছে এমআরএনএ। যেটা আমরা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমআরএনএ। এবারে এমআরএনএ এসে কোথায় বাইন্ড হচ্ছে, গোল গোল স্ট্রাকচারগুলো কি, এটা হচ্ছে রাইবোজোমাল সাব ইউনিট। ব্যাকটেরিয়া কি প্রোকারিওটিক সেল, প্রোকারিওটিক সেলে রাইবোজোম প্রেজেন্ট থাকে 50S অ্যান্ড 30S, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে 60S 40S। যেহেতু এটা ব্যাকটেরিয়া প্রোকারিওটিক, তো প্রোকারিওটিকের যে রাইবোজোমাল সাব ইউনিট সেটা হয় 50S এবং 30S রাইবোজোমাল। তো এখানে ব্যাকটেরিয়া যে এমআরএনএ তৈরি হয়েছে সেটা 50S 30S রাইবোজোমাল সাব ইউনিটে বাইন্ড হয়েছে। এবং এই যে রাইবোজোমাল সাব ইউনিট, এই সাব ইউনিটের মাঝে প্রেজেন্ট থেকে 3টে সাইট, যে আমরা দেখতে পাই ছোটো ছোটো লেখা আছে এ সাইট, পি সাইট, ই সাইট। তো এই যে 3টে সাইট প্রেজেন্ট থাকে, এই 3টে সাইটের কাজ কি বলছি, 3টে সাইটের কাজ মন দিয়ে শুনতে থাকো, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো প্রথমে কি হয়, এ সাইটের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট, পি সাইটের নাম পেপটাইডাল সাইট, আর ই সাইটের নাম এক্সিট সাইট। শর্ট ফর্মে এ সাইট, পি সাইট, ই সাইট বলা হয়। আমরা পড়ছি প্রোটিন তৈরির কী করে ব্যাকটেরিয়া, আমরা কি পড়েছি, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের চেন পরপর পেপটাইড বন্ড দ্বারা লিঙ্কেজ হতে থাকে এবং সেইভাবে প্রোটিন তৈরি হয়। একটা প্রোটিনের মলিকিউলে এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো কি হয়, প্রথমে এমআরএনএর বলতে বুঝি আমরা মেসেঞ্জার আরএনএ। তো আমরা প্রোটিন তৈরি করব, ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করবে তার বডিতে, তার বডির সেলুলার ফাংশনের জন্য ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করছে। তো কোন টাইপের প্রোটিন তৈরি হবে, ব্যাকটেরিয়া কোন টাইপের প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনের মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কেমন হবে, সেই মেসেজ এমআরএনএ কাকে দেয়, টিআরএনএকে দেয়। টিআরএনএ ফর ট্রান্সফার আরএনএ। তখন টিআরএনএ কী করবে, এমআরএনএ যে মেসেজটা দিয়েছে যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসা, টিআরএনএ সেই অ্যামাইনো অ্যাসিডকে, এমআরএনএ যেই সিগন্যাল দেবে সেই টাইপের অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে আসবে, মানে টিআরএনএ সেই টাইপের অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে, এই রাইবোজোমাল সাব ইউনিটে যে আমরা এ সাইড দেখতে পাচ্ছি যার ফুল ফর্ম অ্যামাইনো অ্যাসাইল সাইড, এই জন্য এর নাম অ্যামাইনো অ্যাসাইল সাইড, কারণ এখানে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। এরপর এ সাইডে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো এবং সেই অ্যামাইনো অ্যাসিড এ সাইড থেকে যাবে পি সাইডে। এই যে এ সাইড থেকে অ্যামাইনো অ্যাসিড পি সাইডে আসছে, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলোকেশন প্রসেস বলা হয়। যে অ্যামাইনো অ্যাসিড এ সাইডে প্রথমে আসলো, যেটা টিআরএনএ নিয়ে আসলো, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসার পর সেই অ্যামাইনো অ্যাসিডটা পি সাইডে চলে যাবে। কেন চলে যাবে, টিআরএনএ আবার একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, কারণ একটা অ্যামাইনো অ্যাসিড মিলে তো আর প্রোটিন তৈরি হবে না, এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড লাগবে, তার সিকোয়েন্স লাগবে। তো ওই কারণে এ সাইডটা খালি করার দরকার। তো খালি করার জন্য অ্যামাইনো অ্যাসিডটা এ সাইড থেকে পি সাইডে চলে যাবে। তারপর আবার একটা টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, সেও এ সাইড থেকে পি সাইডে চলে যাবে। এভাবে পি সাইডের মধ্যে কী হবে, যত অ্যামাইনো অ্যাসিড এ সাইড থেকে পি সাইডে আসছে তারা পরপর লিঙ্কেজ হচ্ছে, যে পরপর লিঙ্কস তৈরি হচ্ছে। কোন বন্ডের দ্বারা অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়, পেপটাইড বন্ড, আর ওই কারণে পি সাইডের নাম হচ্ছে পেপটাইডাল সাইট। এবার একটা কমপ্লিট যখনই প্রোটিন তৈরি হয়ে যাবে, পরপর অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মিলে একটা প্রোটিন, যেই প্রোটিনের দরকার ছিল ব্যাকটেরিয়ার জন্যে, সেই প্রোটিনটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিটটা ই ফর এক্সিট সাইড, সেই এক্সিট সাইড দিয়ে প্রোটিনটা বাইরে বেরিয়ে যাবে এবং সেই প্রোটিন ব্যাকটেরিয়া তার বিভিন্ন সেলুলার ফাংশন, সেল ওয়াল, সেল মেমব্রেন, ডিএনএ, আরএনএ বিভিন্ন জায়গায় তার যে সেলুলার ফাংশন, প্রোটিনের যা ফাংশন, সেই ফাংশন হিসাবে ব্যাকটেরিয়া ইউজ করবে। তো আরেকবার রিভাইজ করছি, কী হয়, ব্যাকটেরিয়া কীভাবে প্রোটিন তৈরি করে, ব্যাকটেরিয়া প্রোকারিওটিক সেল যেখানে 50S এবং 30S রাইবোজোমাল সাব ইউনিট প্রেজেন্ট থাকে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আমরা জানি, সেই প্রসেসকে কী বলে, ট্রান্সক্রিপশন। এবং এখানে কোন এনজাইম কাজ করে,
ডিএনএ ডিপেন্ডেবল আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করে। তো প্রথমে তৈরি হলো এমআরএনএ, প্রোটিন তৈরি করবে। তো যেমন প্রোটিনের দরকার হবে এমআরএনএ, সেরকম অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স পাঠাবে। কাকে পাঠাবে? টিআরএনএকে পাঠাবে। যেমন প্রোটিনের দরকার সেরকম অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো কী কী অ্যামাইনো অ্যাসিড লাগবে? টিআরএনএর সঙ্গে সঙ্গে সেই টাইপের অ্যামাইনো অ্যাসিডকে এ সাইডে নিয়ে আসবে। যখন একটা অ্যামাইনো অ্যাসিড আসবে তখন অ্যামাইনো অ্যাসিডটা এ সাইড থেকে পি সাইডে ট্রান্সফার হয়ে যাবে, কারণ আবার টিআরএন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। অনেক অ্যামাইনো অ্যাসিড লাগবে প্রোটিন তৈরি করতে গেলে। তো এ সাইড থেকে যখন অ্যামাইনো অ্যাসিড পিটা এ সাইডে ট্রান্সফার হচ্ছে, সেই প্রসেসটাকে বলে ট্রান্সলোকেশন প্রসেস। তো টিআরএন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার হচ্ছে, তো এই প্রসেসকে বলে ট্রান্সলোকেশন। এইভাবে পি সাইডে পরপর অ্যামাইনো অ্যাসিড লিঙ্কেজ হতে থাকবে, তাকে বলা হয় একটা পরপর পেপটাইড বন্ড দ্বারা লিঙ্কেজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের। তো একটা কমপ্লিট প্রোটিন তৈরি হয়ে যাবে। যখনই কমপ্লিট প্রোটিন তৈরি হয়ে যাবে, সেই প্রোটিনটা ই ফর এক্সিট দিয়ে সে বাইরে বেরিয়ে যাবে। আর এই যে আরআরএনএ দেখতে পাচ্ছি, আরআরএনএটা কি? আরআরএনএ তৈরি হেল্প করে এই যে রাইবোজোম দেখতে পাচ্ছি 50S 30S, এই রাইবোজোমাল সাব ইউনিট ফরমেশনের জন্য হেল্প করে আরআরএনএ। এই কারণে এর নাম আর ফর রাইবোজোম, রাইবোজোমাল আরআরএনএ। আর এমআরএনএ বলতে মেসেঞ্জার, এ মেসেজ দেয় কোন প্রোটিন তৈরি হবে, কোন অ্যামাইনো অ্যাসিড লাগবে। আর টি ফর ট্রান্সফার, টিআরএনএ এমআরএনএ যে সিকোয়েন্স দেবে, যে সিগন্যাল দেবে, সেরকম টাইপের অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে নিয়ে আসবে, এখানে নাম ট্রান্সফার আরএনএ। তো এইভাবে ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি করে। তো আমাদের টার্গেট কি? ব্যাকটেরিয়া যদি প্রোটিন তৈরি করে, ব্যাকটেরিয়া সারভাইভ করতে ভালো করে, ভালো করে মাল্টিপ্লিকেশন থেকে ভালো করে সব কিছু সে ভালোভাবে করতে পারবে, ভালো করে সারভাইভ করতে পারবে আমাদের বডিতে মধ্যে এসেও। কিন্তু আমাদের টার্গেট তো ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির প্রসেসকে হেল্প করা নয়, তাহলে তো ব্যাকটেরিয়া ভালোভাবে সারভাইভ করতে পারে। আমাদের উচিত কি? ড্রাগের উচিত কি? ব্যাকটেরিয়া যাতে সারভাইভ না করতে পারে, মারা যায়, যাতে সে মাল্টিপ্লিকেশন যাতে না করতে পারে। তো সেই জন্য কী করে? টেট্রাসাইক্লিন কী করে? টেট্রাসাইক্লিন ড্রাগটা এই 30S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইডে এসে বাইন্ড হয়ে যায়। যখনই টেট্রাসাইক্লিন এ সাইডে বাইন্ড হয়ে যায়, তাহলে এ সাইডটা ফুলফিল হয়ে গেল। তখন কী করবে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আর আসতে পারে না, কারণ এ সাইডেই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। এবারে এ সাইডটাই যদি ফুলফিল হয়ে যায়, টেট্রাসাইক্লিন যদি এ সাইডটাকে ক্যাপচার করে নেয়, তাহলে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে কী করে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতে পারবে না। তার ফলে কী হবে? ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস ইনহিবিট হবে। তাহলে টেট্রাসাইক্লিন কী করে? ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে বাই বাইন্ডিং 30S রাইবোজোমাল সাব ইউনিট এ সাইট অফ 30S রাইবোজোমাল সাব ইউনিট, ইনহিবিট ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেস। এটা হচ্ছে আমাদের টেট্রাসাইক্লিনের মেকানিজম অফ অ্যাকশন। যখন আমরা লেখা আছে ভালো করে, তো টেট্রাসাইক্লিন রিভার্সিবলি বাইন্ড এ সাইট অফ 30S রাইবোজোমাল সাব ইউনিট। টেট্রাসাইক্লিন 30S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইডে বাইন্ড হয় এবং প্রিভেন্ট দ্য বাইন্ডিং অফ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ এবং এমআরএনএ রাইবোজোমাল কমপ্লেক্স। এমআরএনএর যে 3টে সাইড, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট, একটা পি সাইট, একটা ই সাইট, এখানে এমআরএনএ আর টিআরএনএ এখানে নিয়ে আসছে। তো এমআরএনএ সাইডের ওপর টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে, একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্স প্রসেসকে ইনহিবিট করে। তো তার ফলে কী হয়? ইনহিবিট ইনিশিয়েশন অফ ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস। তাহলে টেট্রাসাইক্লিন কী করে? 30S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইটে বাইন্ড হয়, হয়ে যাওয়ার কী করে? ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, স্টপ করে দেয়। বুঝে গেল? এই কারণে এরা ব্যাকটেরিয়া স্ট্যাটিক ইন নেচারের হয়ে থাকে। এটা হচ্ছে কমপ্লিট মেকানিজম অ্যাকশন অফ টেট্রাসাইক্লিন, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করবে। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ফার্মাকোকাইনেটিক্স মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন জিলেট, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, এখান থেকে এমসিকিউ তো দেখাই যায়। তো কি? অ্যাবজর্পশন ইজ বেটার টেকেন ইন এমটি স্টোমাক। যখন আমরা এমটি স্টোমাকে নেব, মানে খালি পেটে যখন নেব ড্রাগকে, এই টেট্রাসাইক্লিনকে, তার অ্যাবজর্পশন আমাদের বডিতে ভালো হবে। আর কি?
টেট্রাসাইক্লিন টেরাটোজেনিক, আমরা কি জানি যে সমস্ত ড্রাগ টেরাটোজেনিক তারা নট সেফ ইন প্রেগনেন্সি, এখানে প্রেগনেন্সি, ল্যাকটেশন এবং চিলড্রেনদের ক্ষেত্রে টেট্রাসাইক্লিন সেফ ড্রাগ নয়, এরা টেরাটোজেনিক ইন নেচারের হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে 3 নম্বর পয়েন্টটা, টেট্রাসাইক্লিন হ্যাভিং চিলেটিং প্রপার্টি ফ্রম ইনসলিউবল ইন আনঅ্যাবজর্বড কমপ্লেক্স উইথ ক্যালসিয়াম অ্যান্ড আদার মেটাল। টেট্রাসাইক্লিন ক্যালসিয়াম এর সাথে কি করে, এটা চিলেট ফর্মেশন করে, তো এই কারণে ক্যালসিয়াম আর টেট্রাসাইক্লিন একসাথে নিয়ে যায় না, কারণ টেট্রাসাইক্লিন ক্যালসিয়ামের সাথে চিলেট ফর্মেশন করে, যেই চিলেটটা ইনসলিউবল হয়ে থাকে এবং আনঅ্যাবজর্ব হতে থাকে, মানে অ্যাবজর্ব হবে না বডিতে, মানে বডিতে যদি ড্রাগটা অ্যাবজর্বই না হয় তাহলে তো ফাংশানই করতে পারবে না, তাহলে কোনো ফায়দাই হলো না ড্রাগটা নেওয়ার। তো এই কারণে টেট্রাসাইক্লিনকে ক্যালসিয়ামের সাথে নেওয়া যায় না। কেন নেওয়া যায় না, কারণ চিলেট ফর্মেশন করে এরা। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কোশ্চেন করে যে কী ফর্মেশন করে, চিলেট ফর্মেশন করে। তার সাথেও টেট্রাসাইক্লিন মিল্ক, আয়রন প্রিপারেশন, নন সিস্টেমিক অ্যান্টাসিড এবং সুক্রাল ফেট এদের সাথেও নেওয়া যায় না। এরাও কি করে, রিডিউস করে টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশন। মিল্ক, আয়রন প্রিপারেশন, বিভিন্ন নন সিস্টেমিক অ্যান্টাসিড যেমন ম্যাগনেসিয়াম এমজি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, নন সিস্টেমিক অ্যান্টাসিড। তো এরকম যে নন সিস্টেমিক অ্যান্টাসিড আছে তাদের সাথেও টেট্রাসাইক্লিনকে নিয়ে যায় না। তার সাথে সুক্রাল ফেট, যেটা আলসার প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে ইউজ করা হয়, তাদের সাথে টেট্রাসাইক্লিন নিলে কী হবে, টেট্রাসাইক্লিন রিডিউস হবে, টেট্রাসাইক্লিনের যে অ্যাবজর্পশান সেই প্রসেস রিডিউস হবে। টেট্রাসাইক্লিন যদি অ্যাবজর্পশান না হতে পারে আমাদের বডিতে, তাহলে সে ফাংশানে কীভাবে দেখাবে, ফাংশান দেখানো যদি অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম পড়েছি আমরা, তার মধ্যে মেন স্টেপ প্রথমেই হচ্ছে অ্যাবজর্পশান হয়, সেটা যদি না হয় বাকি স্টেপগুলো কী করা হবে, ড্রাগের ফাংশন শো হবে না। নেক্সট, টেট্রাসাইক্লিন শুড বি ইউজড কশনলি ইন রেনাল অ্যান্ড হেপাটিক ইনসাফিসিয়েন্ট পেশেন্ট। প্রিকশন, কী কী প্রিকশন আমরা নিতে হবে যদি আমরা কোনো পেশেন্টকে টেট্রাসাইক্লিন প্রেসক্রাইব করে থাকি, কী কী প্রিকশন নিতে হবে। প্রথমে পড়লাম আগের স্লাইডেই যে টেট্রাসাইক্লিন নট বি ইউজড ডিউরিং প্রেগন্যান্সি, ল্যাকটেশন অ্যান্ড চিলড্রেন। নেক্সট পয়েন্ট কি, টেট্রাসাইক্লিন শুড বি অ্যাভয়েড ইন পেশেন্ট অন ডায়রিটিক, ব্লাড ইউরিয়া মে বি রাইজ ইন সাচ পেশেন্ট। মানে টেট্রাসাইক্লিন কী কজ করে, ব্লাড ইউরিয়া লেভেলকে ইনক্রিজ করতে হেল্প করে, মানে হাইপার ইউরেসিমিয়া কজ করতে পারে, হাইপার ইউরেসিমিয়া, ব্লাড ইউরিয়া লেভেল ইনক্রিজ করে দিতে পারে টেট্রাসাইক্লিন। এই কারণে টেট্রাসাইক্লিন যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাদেরকেও প্রেসক্রাইব করা চলবে না। দেন টেট্রাসাইক্লিন শুড বি অ্যাভয়েড রেনাল অ্যান্ড হেপাটিক সাফিসিয়েন্ট। টেট্রাসাইক্লিন রেনাল এবং রেনাল মানে কিডনি আর হেপাটিক মানে লিভার, যে সমস্ত পেশেন্টের কিডনি এবং লিভারের প্রবলেম আছে তাদেরকে টেট্রাসাইক্লিন দেওয়া চলবে না, কারণ টেট্রাসাইক্লিন নিজেই কিডনি প্রবলেম, লিভারের প্রবলেম কজ করতে পারে, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের আছে, কিডনি ফেলিওর, লিভার ফেলিওর কজ করতে পারে। তার জন্য যাদের অলরেডি ফেলিওর আছে, অলরেডি প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আরও বেশি প্রবলেম হয়ে যেতে পারে, তো এই কারণে প্রেসক্রাইব করা চলবে না। নেক্সট, প্রিপারেশন শুড বি নেভার ইউজড বিয়ন্ড দেয়ার এক্সপায়ার ডেট। যদি কোনো মেডিসিনের এক্সপায়ার ডেট হয়ে গেলে এমনিতে ইউজ করা চলে না, তার সাথে টেট্রাসাইক্লিনও সেরকম, যদি এক্সপায়ার ডেট পেরিয়ে যায় প্রিপারেশনকে ইউজ করা যায় না, কারণ এ কজ ফ্যানকোনিক সিনড্রোম, মোস্ট ফ্রিকুয়েন্টলি এমসিকিউ, কারণ পরীক্ষায় কোশ্চেন দেয় যে আউটডেটেড অ্যান্ড এক্সপায়ার্ড টেট্রাসাইক্লিন কজ ফ্যানকোনিক সিনড্রোম। তারপরে ডু নট মিক্স ইনজেক্টেবল টেট্রাসাইক্লিন উইথ পেনিসিলিন, ইনঅ্যাক্টিভেশন ওকার। টেট্রাসাইক্লিনের সাথে পেনিসিলিন, যেটা বিটা ল্যাকটাম গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, তাদেরকে একসাথে দেওয়া চলবে না, তার জন্য ইনঅ্যাক্টিভেশন হতে পারে, মানে ড্রাগের ফাংশানিং আসবে না কোনো। টেট্রাসাইক্লিন আর পেনিসিলিন কন্ট্রা ইন্ডিকেটেড একে অপরের। ডু নট ইনজেক্ট টেট্রাসাইক্লিন ভায়া ইন্ট্রামাস্কুলার রুট, আইএম রুটে টেট্রাসাইক্লিনকে ইনজেক্ট করা যাবে না। বুঝা গেল? এই সমস্ত প্রিকশনগুলো আমরা টেট্রাসাইক্লিন কোনো পেশেন্টকে প্রেসক্রাইব করার আগে দেখে নেব এবং তাদেরকেও জানিয়ে রাখবো এই সমস্ত প্রবলেম হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইউজেস। টেট্রাসাইক্লিন আমরা কোথায় তাহলে ইউজ করব? ইমপেরিক্যাল থেরাপি। ইমপেরিক্যাল থেরাপি মানে
যেগুলো ডায়াগনস্টিক করা পসিবল নয়, মানে ডায়াগনস্টিক করাই যাচ্ছে না অ্যাকচুয়ালি ইনফেকশন হয়েছে কী থেকে, কী প্রবলেম, সে সমস্ত থেরাপিকে বলা হয় ইম্পেরিক্যাল থেরাপি। এই ইম্পেরিক্যাল থেরাপি করার জন্য টেট্রাসাইক্লিন ইউজ করা হয় অ্যান্টিবায়োটিক হিসেবে। empirical therapy when the nature and sensitivity of the infecting organism cannot be reasonable guessed, ইনফেক্টিং অর্গানিজম আর সেন্সিটিভিটি কী জন্যে হচ্ছে সেটাকে আমরা ক্যান নট বি রিজনেবল গেস্ট আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেই থেরাপিকে বলা হয় ইম্পেরিক্যাল থেরাপি। সেই কন্ডিশনে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করতে পারি। নেক্সট ডিওসি মানে ড্রাগ অফ চয়েস। ড্রাগ অফ চয়েস কলেরা, ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন হচ্ছে ড্রাগ অফ চয়েস কলেরা। কলেরা একটা ওয়াটারবর্ন ডিজিজ, সেই কলেরা ট্রিটমেন্টের জন্য ড্রাগ অফ চয়েস আমরা টেট্রাসাইক্লিন নিতে পারি। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ডক্সিসাইক্লিন তো টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগ, তো নিতে পারি। নেক্সট হচ্ছে প্লেগ। প্লেগ ট্রিটমেন্টের জন্য টেট্রাসাইক্লিন ইউজ করা হয়। রিল্যাপসিং ফিভার। রিল্যাপসিং ফিভার মানে ফিভার, যে সমস্ত ফিভার ঘুরে ঘুরে আসে, আজকে আসলো আবার 2-3 দিন জ্বর নেই, আবার তারপর আবার জ্বর আসছে, তো আবার এরকমও হতে পারে সারাদিন জ্বর নেই, শুধু প্রতিদিন বিকালবেলা জ্বর, প্রতিদিন সন্ধ্যেবেলা জ্বর, তো এই জন্য রিল্যাপসিং ফিভার। সেই রিল্যাপসিং ফিভার ট্রিটমেন্টের করার জন্যও টেট্রাসাইক্লিন ইউজ করা হয়। নেক্সট হচ্ছে রিকেটসিয়াল ইনফেকশন, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। রিকেটসিয়াল ইনফেকশন, রকি মাউন্টেন স্পটেড ফিভার, কিউ ফিভার। এই রকি মাউন্টেন স্পটেড ফিভার, কিউ ফিভার এই সমস্ত ট্রিটমেন্ট করার জন্য টেট্রাসাইক্লিন ইউজ করা হয়, যেটা রিকেটসিয়াল ইনফেকশন বলা হয়। তার সাথে ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ হসপিটালাইজ পেশেন্ট কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, ক্যাপ, যার শর্ট ফর্ম হচ্ছে ক্যাপ, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তার জন্য ড্রাগ অফ চয়েস টিগেসাইক্লিন। টিগেসাইক্লিন ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করা হয় হসপিটাল পেশেন্টের ক্ষেত্রে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া ট্রিটমেন্টের জন্য। এ হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, মোস্ট ইম্পর্টেন্ট। কী কী অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন শো করে? টেট্রাসাইক্লিন কী করে? জিআই টক্সিসিটি কজ করে, নজিয়া, ভমিটিং, সুপার ইনফেকশন কজ করতে পারে। সুপার ইনফেকশন মানে আমাদের যে ইন্টেস্টাইনের নিউমেন আছে, যেখানে গুড ব্যাকটেরিয়ার ফ্লোরা প্রেজেন্ট থাকে, যারা আমাদের ডাইজেশনে হেল্প করে, তো অ্যান্টিবায়োটিক কী করে? সেই গুড ব্যাকটেরিয়াকেও অনেক সময় কিল করে দেয়, তার জন্য ডায়রিয়া প্রবলেম হতে পারে। এই কন্ডিশনটাকে বলা হয় সুপার ইনফেকশন। তো টেট্রাসাইক্লিন সুপার ইনফেকশন কজ করতে পারে। তার সাথে ফটো সেন্সিটিভিটি, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, টেট্রাসাইক্লিন ফটো সেন্সিটিভিটি কজ করে। দেন হাইপার সেন্সিটিভিটি মানে বিভিন্ন অ্যালার্জিক টাইপের রিয়াকশান শো করতে পারে। নেক্সট হচ্ছে অর্গ্যান টক্সিসিটি, টেট্রাসাইক্লিন লিভার ড্যামেজ কজ করতে পারে, যেটা প্রিভিয়াস স্লাইডে বললাম, কিডনি ড্যামেজ। এই কারণে যাদের অলরেডি লিভার কিডনিতে কোনো প্রবলেম আছে সেই সমস্ত পেশেন্টের টেট্রাসাইক্লিন প্রেসক্রাইব করবো না, কারণ টেট্রাসাইক্লিন এমনিতেই লিভার কিডনি ড্যামেজ কজ করতে পারে। আউটডেটেড অ্যান্ড এক্সপায়ার্ড টেট্রাসাইক্লিন ফ্যানকোনিক সিনড্রোম কজ করে, যেটা প্রিভিয়াস স্লাইডেই পড়লাম, যেটা একটা কিডনি রিলেটেড প্রবলেম। দেন মোস্ট ফ্রিকুয়েন্টলি টিথ এবং বোন ডিফরমেশন কজ করতে পারে টেট্রাসাইক্লিন, যে আমাদের টিথ এবং দাঁত মানে তো টিথ, মিস্টেক, বোন এবং টিথ, সেখানে ঠিকঠাক ফরমেশান হবে না, ডিফরমেশান হতে পারে, টেট্রাসাইক্লিন এটা কজ করতে পারে। কারণ টেট্রাসাইক্লিন হ্যাভিং ক্যালসিয়াম চিলেটিং প্রপার্টি ফ্রম টেট্রাসাইক্লিন, ক্যালসিয়াম অর্থোফসফেট কমপ্লেক্স ব্রাউনিশ ডিসকালারেশন অফ ডিসিয়াস টিথ। টেট্রাসাইক্লিন তাহলে কী করে? যে আমাদের প্রিভিয়াস স্লাইডে বললাম ক্যালসিয়াম টেট্রাসাইক্লিনের কী হয়? অ্যাবজর্পশনকে ইনহিবিট করে। তো ক্যালসিয়াম যদি অ্যাবজর্পশন না হতে পারে, ক্যালসিয়াম আমাদের কিসের জন্য রেসপন্সিবল? ক্যালসিয়াম আমাদের বোন ফর্মেশন, টিথ ফর্মেশনের জন্য রেসপন্সিবল। যদি ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বডিতে কমে যায় তাহলে কী হবে? টিথ, বোন এদের ডিফরমেশন দেখা দিতে পারে, যেটা চিলড্রেনের বেশি দেখা যায়। তো টেট্রাসাইক্লিন এই কন্ডিশনটা কজ করতে পারে। অ্যানাবলিক এফেক্ট তার টেট্রাসাইক্লিন। দেন ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, দেন অ্যান্টাগোনাইজ দ্য এফেক্ট অফ এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তার জন্য ডায়াবেটিক ইনসিপিডাস হতে পারে। টেট্রাসাইক্লিন অ্যান্টাগোনাইজ করতে পারে এফেক্ট অফ অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তার জন্য ডায়াবেটিক ইনসিপিডাস হয় আমরা জানি। তো টেট্রাসাইক্লিন সেটাও কজ করতে পারে। দেন ভেস্টিবিউলার টক্সিসিটি মানে ভার্টিগো হতে পারে, ভেস্টিবুলার টক্সিসিটি কজ করে টেট্রাসাইক্লিন ভার্টিগো। আর অটোটক্সিটিকে কজ করে অ্যামাইনোগ্লাইকোসাইড, আর ভেস্টিবুলার টক্সিসিটি ভার্টিগো যেটা কজ করে টেট্রাসাইক্লিন।
আর ককিলার টক্সিসিটি যেটা কজ করে আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইড। তো এই ছিল আমাদের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট। তো কিছু আমরা প্র্যাকটিস সেট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নিই, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে দেখা গেছে। যেমন টেট্রাসাইক্লিন ডু নট প্রেসক্রাইব উইথ, প্রিভিয়াস ক্লাসে কি দেখলাম, প্রিভিয়াস স্লাইডে টেট্রাসাইক্লিন পেনিসিলিনের সাথে প্রেসক্রাইব করা হয় না, তাহলে এদের ইনঅ্যাক্টিভেশন কজ করতে পারে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেন ড্রাগ ইউজ প্রোফাইল্যাক্সিস ইন দ্য ট্রিটমেন্ট অফ রকি মাউন্টেন স্পটেড ফিভার, যেটা দেখলাম কিউ ফিভার, রকি মাউন্টেন স্পটেড ফিভার, রিকেটসিয়াল ইনফেকশন, যেটা সেখানে কি ইউজ করা হয়, টেট্রাসাইক্লিন ইউজ করা হয়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। টেট্রাসাইক্লিন কেমিক্যালি, আচ্ছা টেট্রাসাইক্লিন কেমিক্যালি অ্যাম্ফেটেরিক ইন নেচার, মানে এর মধ্যে অ্যাসিডিক প্রপার্টি এবং বেসিক প্রপার্টি দুই টাইপের প্রপার্টি প্রেজেন্ট আছে, এই কারণে এদেরকে বলা হয় অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড। তাছাড়া এখানে কী নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, ন্যাপথাসিন নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, পড়েছি আমরা স্লাইডে, ন্যাপথাসিন নিউক্লিয়াস, যেখানে 4 মেম্বার সাইক্লিক রিং প্রেজেন্ট থাকে, 4টে সাইক্লিক রিং প্রেজেন্ট থাকে, তার সাথে ওএইচ গ্রুপ এবং ও গ্রুপ মানে কিটোন গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে, যেটা আমরা অলরেডি পড়েছি, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, টেট্রাসাইক্লিন ক্যান নট বি গিভেন উইথ, টেট্রাসাইক্লিন মিল্কের সাথেও দেওয়া যায় না, অ্যান্টাসিড সাথেও দেওয়া যায় না, নন সিস্টেমিক অ্যান্টাসিড, আয়রন প্রিপারেশন, আর কি সুক্রালফেট, ক্যালসিয়াম, এ সমস্ত জিনিস, তাহলে অপশান ডি অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। টেট্রাসাইক্লিন মিল্কের সাথেও দেওয়া যায় না, অ্যান্টাসিডের সাথেও দেওয়া যায় না, আয়রন প্রিপারেশনের সাথেও দেওয়া যায় না, সুক্রালফেটের সাথেও দেওয়া যায় না, তাহলে এদের অ্যাবজর্পশন ইনহিবিট হয় টেট্রাসাইক্লিনের। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টেট্রাসাইক্লিন হ্যাভিং হাইয়েস্ট অ্যান্টিলেপ্রোটিক প্রপার্টি, কি পড়েছিলাম, মিনোসাইক্লিন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মিনোসাইক্লিন a potent tetracycline having highest antileprotic property, option A is the right answer। তো এই পর্যন্ত ছিল আজকের আমাদের টেট্রাসাইক্লিনের ক্লাস। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।